এখন একটা ত্রিঘাত সমীকরণ নিয়ে কথা বলবো। এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, আর চলক হিসাবে এখানে আছে এক্স। এখানে মূলের কথা বিবেচনা করা হলে এক্স হচ্ছে মূল, আর এইরকম ধরনের সমীকরণকে সমাধান করা হলে এক্স এর তিনটি মান পাওয়া যাবে। এই তিনটি মানকে আলাদা আলাদাভাবে যদি নামকরণ করা হয় এইভাবে, সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা ইন্টু বিটা, বিটা ইন্টু গামা, গামা ইন্টু আলফা সমান সি বাই এ। আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। অপরদিকে আলফা বিটা গামা মূলত্রয় দ্বারা গঠিত ত্রিঘাত সমীকরণ নিয়ে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা এক্স এক্স স্কোয়ার এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। এই সূত্র, এই সমীকরণ আমরা ব্যবহার করব যদি তিনটি মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করার কথা বলা হয়। ত্রিঘাত কোনো সমীকরণ দেওয়া থাকলে, তার মূল দেওয়া থাকলে মূলের মানগুলি এভাবে নির্ণয় করব। আবার মূল যদি তিনটার কথা উল্লেখ থাকে আর সেই তিন মূল দ্বারা সমীকরণ গঠন করতে বলে, তখন সে সমীকরণের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ইহা একটি দ্বিঘাত সমীকরণ। এর দুটি মূল থাকবে, মূলের দুটি ভিন্ন ভিন্ন নামও থাকতে পারে, আর এই মূল দুটির অনুপাত দেওয়া থাকবে কোনো একটি অঙ্কের মধ্যে। এইভাবে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে, মানে যেহেতু এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n, তাই ধরি সমীকরণের মূলদ্বয় m আলফা ও n আলফা। একটু আগে সূত্র হিসাবে শর্ত মতে আমরা এই কথা পাবো, m প্লাস m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই এ। এখানকার যদি আমরা আলফা কমন নেই, আবার মূলদের যোগফলের পরে মূলদের গুণফল কথাটা নিয়ে আসলে m আলফা ইন্টু n আলফা সমান বি বাই এ। এম এন আলফা স্কোয়ার বি বাই এ। সুতরাং এম এন সমান বি বাই এ আলফা স্কোয়ার। ততক্ষণে এম প্লাস এন এবং এম এন এই দুইটি মান আমরা পেয়ে গেছি। এক্ষেত্রে বাম পক্ষ রোড ওভার বি বাই এ, রোড ওভার এম বাই এন, রোড ওভার এন বাই এম প্লাস রোড ওভার বি বাই এ, এর এতটুকু সমান যেন শূন্য হয়,
সেটা আমাদের প্রমাণের বিষয়। এক্ষেত্রে লেখা যেতে পারে এবার m প্লাস n এবং mn এর মান প্রয়োগ করা হলে m প্লাস n এর মান আমাদের জানা আছে b বাই a আলফা। m প্লাস n এর মান জানা আছে b বাই a আলফা, আর mn এর মান জানা আছে রোড ওভার b বাই a আলফা স্কয়ার, ওদিকে রোড ওভার b বাই রোড ওভার a। সমান ডান পক্ষ। এবার আরো একটা ত্রিঘাত সমীকরণ নিয়ে আমরা কথা বলবো। যদি 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এমন একটি ত্রিঘাত সমীকরণ দেওয়া থাকে, আর সেই ত্রিঘাত সমীকরণের তিনটি মূল সম্পর্কে এভাবে বলা থাকে: সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 2/3, আলফা ইন্টু বিটা, বিটা ইন্টু গামা, গামা ইন্টু আলফা সমান 0, আলফা বিটা গামা সমান -1। কেন? আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ, কিন্তু সামনে একটা মাইনাস থাকবে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু হবে এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ। যেহেতু এক্স এর সহগ এখানে 0, সুতরাং এত এর মান আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান 0 হবে, এমনকি আলফা বিটা গামা সমান -1 হবে। এখন আমাদের মান নির্ণয়ের ব্যাপার হচ্ছে আলফা স্কয়ার বিটা সমান কত, এই মানটুকু নির্ণয় করতে হবে, কিন্তু সামেশন অফ আলফা স্কয়ার বিটা সমান কত এটা আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে লিখব আলফা স্কয়ার বিটা প্লাস আলফা স্কয়ার গামা, বিটা স্কয়ার গামা প্লাস বিটা স্কয়ার আলফা প্লাস গামা স্কয়ার আলফা প্লাস গামা স্কয়ার বিটা। এই সামেশনকে যদি ভাঙাইতে হয় এইভাবে ভাঙানোর নিয়ম, প্রত্যেকের উপরে স্কয়ার থাকবে, প্রত্যেক ক্ষেত্রে একটা স্কয়ার মুক্ত পদ থাকবে। এক্ষেত্রে আলফা বিটা যদি কমন নেওয়া হয় আলফা প্লাস বিটা প্লাস গামা লেখা যেতে পারে, আবার বিটা গামা কমন নেওয়া হলে আলফা প্লাস বিটা প্লাস গামা লেখা যেতে পারে, গামা আলফা কমন নেওয়া হলে আলফা প্লাস বিটা প্লাস গামা লেখা যেতে পারে। কিন্তু ততক্ষণে আমাদের একটা দুইটা তিনটা আলফা বিটা গামা বেশি লেখার কারণে আমরা লিখব -3 আলফা বিটা গামা, যোগ বিয়োগ শেষে আগের মান ফেরত পাওয়া যাবে। এক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা যদি কমন নেওয়া হয় অথচ আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মান আমাদের জানা আছে, আলফা বিটা বিটা গামা গামা আলফার মান জানা আছে, আলফা বিটা গামা তার মানও জানা আছে। এই মানগুলি যদি আমরা এখানে প্রয়োগ করি লিখব 2/3 ইন্টু 0 -3 ইন্টু এটা
ছিল 1/3। এইটা আনসার। এতক্ষণে আমরা দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণ নিয়ে কথা বলেছি। যদি সমীকরণে x এর মান 3 না থেকে 4 থাকে, সেই সমীকরণ চতুর্ঘাত হয়, সেক্ষেত্রে সমীকরণকে সমাধান করলে x এর 4টি মান পাওয়া যাবে। এই প্রশ্নমালায় বেশিরভাগ ক্ষেত্রে দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণের প্রয়োগ আছে। চতুর্ঘাত সমীকরণ নিয়ে কিছু অঙ্ক আছে। তো ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে যতগুলি অঙ্ক আছে, বেশিরভাগ অঙ্ক এই নিয়মের মধ্যে আছে। কেউ যদি মনে করে এই নিয়মগুলি অনুসরণ করে এই প্রশ্নমালার বাকি অঙ্কগুলি করবে, বেশিরভাগ অঙ্কই তার পক্ষে করা সম্ভব।